নাজিফার ব্যাপারে আমার কোনো করা লাগে না যে হ্যাঁ নাজিফা এটা পড়ো বা হাতের লেখার কাজটা করো। ও ঠিক মতো করে। তো এর দিক থেকে আমি হ্যাপি। তারপরও চেষ্টা করে যাচ্ছে। আশা করি যে ভালো হবে। আচ্ছা। যেহেতু নাজিবাকে আমি 1 ঘন্টা পাই ক্লাসে, কারণ বাসায় কতক্ষণ প্র্যাকটিস করছে বা ওর চেষ্টা কতটুকু সেটা আপনারা ভালো বলতে পারবেন। এজন্য সেই ইনফরমেশনটা আমার দরকার ছিল যে ও নিজে থেকে কতটুকু চেষ্টা করছে বা আহ, দিনে কতটুকু সময় দিচ্ছে হ্যান্ড রাইটিং এ। কত সময় করতে হবে? আধা ও ঘন্টার মতো। আধা ঘন্টার মতো সময়। 1/2 ঘন্টার মতো, হ্যাঁ, যদি খুব কম হয় তাহলে 1/2 ঘন্টা এনাফ। আর বেশি হলে তো কথা নেই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ দেওয়া যায়। আচ্ছা, চেষ্টা করতে হবে। তো ওর হ্যান্ড রাইটিং তো আপনি দেখেছেন, কি মনে হচ্ছে যে ইমপ্রুভ হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ইমপ্রুভ হচ্ছে। এটা হচ্ছে আপনার ইনশাল্লাহ। আপনারা যদি এটাতে স্যাটিসফাইড থাকেন বা আশাবাদী থাকেন যে না, সামনে আরো ভালো কিছু হবে আশা করছি, কারণ আমাদের কিন্তু খুব বেশি ক্লাস হয়নি, অল্প কিছু না ক্লাস শেষ আসলে হয়েছে। হচ্ছে, আসলে হচ্ছে কি হ্যান্ড রাইটিং এর জন্য সব থেকে বেশি সাভার হচ্ছে আমি। আমি আমার বহুত স্টুডেন্ট আছে, হাজারের উপরে স্টুডেন্ট, অথচ আমার নিজের হাতে লেখা অনেক সময় দেখা যায় আমার নিজেরই বুঝতে কষ্ট হয়। মানে এর যে ব্যাড ইফেক্ট, এটা এটা আমি নিজেই বুঝতেছি। এই জন্য আমি চাই যে আমার ছেলে মেয়েদের হাতে লেখাটা ভালো হবে। আমি এর কোর্স বুঝতেছিলাম। তো আপনার ওই ফ্রি ক্লাস যখন করাইছিলেন, আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। তো এই জন্য বলছি যে আব্বু তুমি ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ই হবে। আর আপনাকে তো আমি আগে একদিন এইভাবে বলছিলাম যে আসলে আমার ওর প্রতি আমি সময় দিতে পারতেছি না হাতের লেখার জন্য। আমি নিজেই তো আমার হাতের লেখা ভালো না, তো আমি কি করবো? তাই আমি আপনার উপর আমার এইটুকু দাবি যে আপনি একটু বিশেষভাবে ওর একটু টেক কেয়ার করবেন যাতে ওর হাতের লেখাটা ভালো হয়। জি, জি, অবশ্যই অবশ্যই। আমি তো এবং ওর এজন্যই বলি, আমি তো ক্লাসে দেখছি, এর পাশাপাশি তোমরা লিখে আমার কাছে ছবি পাঠাবে। কোনো ভুল হলে আমি বলে দিব। সব সময় গাইডলাইন পাবে, ইনশাআল্লাহ আশা করছি।